মাথায় টুপি পরে এভাবেই মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন বিজয় থালাপাতি। তার এই নির্বাচনে সবচেয়ে বেশি কাজ করেছে তামিলনাড়ুর মুসলিমরা। বলা হয়ে থাকে বিজয়ের এই গগনচুম্বী জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই রাজ্যের মুসলিম সম্প্রদায়। তাই তো বিজয়ের পরদিনই টুপি মাথায় দিয়ে সমস্ত রীতিনীতি ভঙ্গ করে বিজয় থালাপাতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুসলিমদের প্রতি। তবে ক্ষমতার মসনদে বসতে থালাপাতি বিজয়ের দীর্ঘ পথ এখনো পাড়ি দিতে হবে। ভারতের তামিলনাড়ুর রাজনীতির আকাশে আজ এক অদ্ভুত থমথমে নীরবতা। গত ৬০ বছর ধরে যে রাজ্যটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে শাসন করে আসছিল দ্রাবিড় রাজনীতির দুই অতিকায় পরাশক্তি ডিএমকে এবং এআইএডিএমকে, আজ তাদের সেই অহংকারের দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এমজি রামচন্দ্রন, করুণানিধি কিংবা জয় ললিতার মতো কিংবদন্তিদের রেখে যাওয়া সেই অভেদ্য রাজনৈতিক সাম্রাজ্যে এক প্রচণ্ড ভূমিকম্প আঘাত হেনেছে। আর এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এক নতুন অবিশ্বাস্য ইতিহাসের জন্ম দিয়েছেন থালাপাতি বিজয়। রূপালী পর্দার এই মেগা স্টার এখন তামিল রাজনীতির বাস্তব মঞ্চের সবচেয়ে বড় কিং মেকার এবং মুখ্যমন্ত্রীর পদে বসার সবচেয়ে শক্ত দাবিদার। তার দল টিভিকে বিধানসভা নির্বাচনে ১৬০টি আসনে জয়লাভ করে অন্য সব রথী মহারথীদের পেছনে ফেলে দিয়েছে। কিন্তু পলিটিক্যাল থ্রিলার তো সবে শুরু। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ বিজয়ের ম্যাজিক ফিগার ছুঁতে প্রয়োজন আরও ঠিক ১১টি আসন। রাজ্য এখন এক রুদ্ধশ্বাস ঝুলন্ত বিধানসভার দিকে এগোচ্ছে, যেখানে প্রতিটি আসন, প্রতিটি বিধায়ক এখন এক একটি অমূল্য রতন। ঠিক ১৯৯১ সালে বাংলাদেশের নির্বাচনে যেমনটি হয়েছিল। বিএনপি ভোটে অনেকগুলো আসন পেলেও মাত্র ১১টি আসনের কারণে তারা সরকার গঠন করতে পারছিল না। ঠিক সেই সময়ে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের 18টি আসন দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করে জামাত। তো তামিলনাড়ুতে ১৬০টি আসন পকেটে নিয়ে বিজয় এখন সুবিধাজনক অবস্থানে থাকলেও এই ১১টি আসনের ঘাটতি তাকে এক ভয়ঙ্কর রাজনৈতিক গোলকধাঁধায় ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ডিপ স্টেটের ভেতরের খবরের দিকে নজর রাখলে দেখা যায় বিজয়ের সামনে এখন মূলত দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং পথ খোলা রয়েছে। প্রথম পথটি হলো ছোট দলগুলোকে নিয়ে একটি সুতোয় গাঁথা জোট সরকার গঠন। এবারের নির্বাচনে কংগ্রেস, সিপিআই, পিএমকে এবং ডিএমডিকের মতো দলগুলো কয়েকটি করে আসন নিজেদের ঝুলিতে পুরেছে। পর্দার আড়ালের খবর হলো গত ৩ দিন ধরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বিজয় থালাপাতির দল টিভিকের অত্যন্ত গোপনীয় এবং ম্যারাথন আলোচনা চলছে। ১৯৬৭ সালের পর থেকে তামিলনাড়ুতে নিজেদের হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া কংগ্রেসের জন্য থালাপাতি বিজয়ের হাত ধরাটা এক বিশাল কৌশলগত লাইফলাইন হতে পারে। কিন্তু রাজনীতি তো সরল পাটিগণিতে চলে না। এই জোট গঠন করতে গেলে বিজয়কে এক ভয়ঙ্কর আদর্শিক মাইনফিল্ড বা মরণ ফাঁদ পার হতে হবে। কারণ সম্ভাব্য জোটসঙ্গী পিএমকে এবং ভিসিকে এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী জাতিগত ও আদর্শিক সংঘাত। একদিকে ভান্নিয়ার সম্প্রদায়ের আধিপত্য, অন্যদিকে দলিতদের অধিকারের লড়াই। এই দুই চিরশত্রুকে এক ছাতার নিচে এনে তাদের ইগোকে শান্ত করে ১১৮-এর ম্যাজিক ফিগার ছোঁয়াটা বিজয়ের জন্য এক অগ্নি পরীক্ষা। একটি ভুল চালেই পুরো জোট তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। দ্বিতীয় বিকল্পটি আরও বেশি চমকপ্রদ এবং নাটকীয়। এআইডিএমকে এর সমর্থন নেওয়া। ভোটের মাঠে অর্ধেক সময় পর্যন্ত এআইডিএমকে দ্বিতীয় অবস্থানে থাকলেও শেষ বেলায় তারা চরম বিপর্যয়ের মুখে পড়ে তৃতীয় অবস্থানে নেমে যায়। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যায় বিজয়ের সাথে তাদের আগে থেকেই একটি অলিখিত এবং গোপন সমঝোতা ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বাধা হয়ে দাঁড়িয়েছে একটি নাম, বিজেপি। থালাপাতি বিজয় রাজনীতিতে পা রাখার পর থেকেই অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই মোদির বিজেপির রাজনীতির সাথে আপোষ করবেন না। তার অবস্থান সম্পূর্ণ কঠোর এবং আপোষহীনভাবে বিজেপি বিরোধী, মোদি বিরোধী। এখন এই এআইডিএমকে যদি বিজয়কে সমর্থন দিয়ে সরকারে থাকতে চায়, তবে তাদের এনডিএ জোট বা বিজেপির সঙ্গ চিরতরে ত্যাগ করতে হবে। আর এখানেই শুরু হচ্ছে রাজনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়।
দিল্লির সাউথ ব্লক এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে তামিলনাড়ুর দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ ভারতের এই রুদ্ধশ্বাস সমীকরণে সবচেয়ে বড় ভিলেন বা অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে আবির্ভূত হতে পারে মোদী আর অমিত শাহের রাজনৈতিক মেশিনারি। বিজেপি খুব ভালো করেই জানে, থালাপাতি বিজয় যদি একবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যান, তবে দক্ষিণ ভারতে বিজেপির হিন্দুত্ববাদীর রথ চিরতরে থেমে যাবে। বিজয়ের মতো একজন প্রবল, জনপ্রিয়, ক্যারিসমেটিক এবং কট্টর বিজেপি বিরোধী নেতার উত্থানে দিল্লির ক্ষমতার মসনদের জন্য এক চরম অশনি সংকেত। তাই দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা এখন ছক কষছে কিভাবে যে কোনো মূল্যে, ছলে বলে কৌশলে বিজয় থালাপাতিকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে দূরে রাখা যায়। ভারতের রাজনীতিতে অপারেশন লোটাসের কথাও কারো অজানা নয়। যখনই কোনো বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যায়, তখনই বিজেপির কেন্দ্রীয় মেশিনারিজ সক্রিয় হয়ে ওঠে। তামিলনাড়ুতেও তার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নেই। মোদী সরকার এখন সেই 11টি আসনের ঘাটতিকে পুঁজি করে তাদের ভয়ঙ্কর রাজনৈতিক খেলা শুরু করতে পারে। কি হতে পারে সেই ষড়যন্ত্রের রূপরেখা? প্রথমত, ছোট দলগুলোর বিধায়কদের বিপুল অর্থের প্রলোভন, মন্ত্রিত্বের টোপ বা হর্স ট্রেডিংয়ের মাধ্যমে কিনে নেওয়ার চেষ্টা করা হতে পারে। রাতের অন্ধকারে বিধায়কদের বিশেষ বিমানে করে অন্য রাজ্যের বিলাসবহুল রিসোর্টে আটকে রাখার সেই পুরনো নাটক আবারও মঞ্চস্থ হতে পারে। কংগ্রেস বা অন্যান্য ছোট দলগুলোর বিধায়কদের ভাঙিয়ে এনে বিজয়ের সরকার গঠনের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করার সুনিপুণ ছক কষা হতে পারে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হল কেন্দ্রীয় সংস্থাগুলোর অপব্যবহার। ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্সের মতো সংস্থাগুলোকে লেলিয়ে দেওয়া হতে পারে। এআইডিএমকে বা অন্যান্য দলের যেসব নেতা বিজয়কে সমর্থন দেওয়ার কথা ভাবছেন, রাতারাতি তাদের পুরনো দুর্নীতির ফাইল খুলে ফেলা হতে পারে। জেলের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তাদের সমর্থন প্রত্যাহার করতে বাধ্য করা হতে পারে। এমনকি রাজভবনে বসে থাকা রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেও সরকার গঠনের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা বা অকারণে ঝুলিয়ে রাখার ষড়যন্ত্র হতে পারে মোদীর বিজেপি থেকে, যাতে এই সময়ের মধ্যে বিধায়ক কেনাবেচার কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করা যায়। মোদীর লক্ষ্য অত্যন্ত পরিষ্কার, এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে বিজয় বিধানসভায় তার ম্যাজিক ফিগার প্রমাণ করতে ব্যর্থ হন এবং রাজ্যে চরম অস্থিরতার অজুহাতে রাষ্ট্রপতির শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়, অথবা এআইএডিএমকে পুরোপুরি ব্ল্যাকমেইল করে বিজেপির একটি পুতুল সরকার বসানো যায়। তামিলনাড়ুর রাজনীতি এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপের ওপর বসে আছে। একদিকে থালাপাতি বিজয়ের গগনচুম্বী জনপ্রিয়তা এবং তামিল জনতার নতুন যুগের স্বপ্ন, অন্যদিকে দিল্লির ক্ষমতালোভী এবং আগ্রাসী ষড়যন্ত্র। বিজয় কি পারবেন তার রাজনৈতিক প্রজ্ঞা এবং রূপালী পর্দার হিরোইজমকে বাস্তবে রূপ দিয়ে ছোট দলগুলোকে এক সুতোয় গাঁথতে? মোদীর ইডি, সিবিআই এবং হর্স ট্রেডিংয়ের এই ভয়ঙ্কর মরণ ফাঁদ এড়িয়ে তিনি কি পারবেন তামিলনাড়ুর মসনদ দখল করতে, নাকি 64 বছরের পুরনো দ্রাবিড় রাজনীতি ভেঙে নতুন ইতিহাস গড়ার ঠিক আগ মুহূর্তে দিল্লির অশুভ ষড়যন্ত্রের কাছে হার মানবেন তামিলনাড়ুর জনাদেশ? সামনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত শুধু তামিলনাড়ু নয়, পুরো ভারতের রাজনীতির জন্য এক শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স হতে যাচ্ছে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।